আসসালামু আলাইকুম। আজকে দেখেন আমি আজকে খাসির মাংস পাকাবো। তো খাসির মাংসটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে দেখেন আমি মশলা সব কিছু রেডি করে নিয়েছি। এলাচি, দারচিনি, মরিচ ও সব কিছু নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ দিব ও তেল দিব পরিমাণ মতে। তো ভিডিওর সাথে থাকেন, দেখেন আমি কিভাবে এই খাসির মাংসটা পাকাই। তো আপনারাও এভাবে পাকাইতে পারবেন। আমি প্রথমত তেলটা দিয়ে নিতেছি, এটার সাথে একটু পরিমাণ মতো তেল দিয়ে নিতেছি। পরে দেখেন আমি মরিচ কেটে নিয়েছি, মরিচটি দিয়ে নিতেছি। পেঁয়াজও দিয়ে নিতেছি পরিমাণ মধ্যে। এখানে মাংসটাও দিয়ে নিব, মশলার সাথে একদম মাইকা নিব, মাখা মাখা করে নিব। আমি মাংসটা দিয়ে নিছি, দেখেন মাংসটা এখানে দিয়ে নিছি। এখানে তেল দিয়ে নিছি, মরিচ দিয়ে নিছি, পেঁয়াজ দিয়ে নিছি। তো রসুনটা দিয়ে নিতেছি, আদাটা দিয়ে নিতেছি, রসুনটা দিয়ে নিতেছি। এটা দিয়ে আমি কিন্তু মাখা মাখা করে চুলাতে বসাই দিব। তো ভালো করে মাইকা একদম চুলাতে বসাই দিব। এই মাংসটার সাথে আমি মেথি শাকও ইউজ করবো। এটা মেথি শাক। দেখেন আমি মাংসটা চুলাতে বসাই দিয়েছি। এখানে পরে এটার উপর আমি ঢাকনিটা দিয়ে নিতেছি। দেখেন আমি মাংসটা সুন্দর করে কষাই নিতেছি। কষাই নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে নেব। আমি গরম পানি করে নিয়েছি, পানিটা দিয়ে নিতেছি। দেখুন আমি পরিমাণ মতো পানি মতো পানি দিয়ে নিতেছি, একটু ঝোল ঝোল লাগবো। পরে আমি মেথিটা এটার সাথে দিয়ে নেব। এটা হলো মেথি শাকটা, আমি কাইটা নেব। এই মেথি শাকটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। পরে ছোটো ছোটো করে কাইটা দিব এই গ্যারানের জন্য। আমি মেথি শাকটা কাইটা নিচ্ছি। মেথি শাকটা আমি মাংসের মধ্যে দিয়ে নিতেছি, দেখেন। তো আমার মাংসটা 50% হয়ে গেছে। মেথি শাকটা আরও হবে, মেথি শাকের সাথে আরও 50% হবে। দেখেন মেথি শাকটা দিয়ে আমি একটু লাড়াচাড়া করে নিতেছি, বেড়ে নিতেছি। আমার মাংস বানানো হয়ে গেছে। মাংসটা আমি চুলা থেকে নামাই নিতেছি। দেখেন আমি চুলা থেকে নামাই নিছি। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। তো আমার ভিডিওর সাথেই থাকবেন। যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেন অসংখ্য ধন্যবাদ, যারা ফলো করেন। তো আজকে দেখেন খাসির মাংসটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন।